আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে জানাবো। সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, যে মেয়েদের এখনো বিবাহ হয়নি সেই মেয়েদের জন্য। আপনার ঘরে হয়তো উপযুক্ত মেয়ে থাকতে পারে বা আপনার উপযুক্ত বোন থাকতে পারে, তো যেই থাকুক না কেন, ওই উপযুক্ত মেয়ে এবং বোনের জন্য যদি কখনো প্রবাসী পাত্র আসে দেখার জন্য, মানে ছেলে বিদেশ থাকে মেয়ে দেশে, মানে এরকম কোনো পাত্র যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিবেন। প্রবাসীদের কাছে মেয়ে বিয়ে দিবেন না যতটুকু সম্ভব পারেন। কারণটি আমি এখন আপনাদেরকে বলবো। আপনারা প্রথমেই ভাববেন না আমি প্রবাসীদেরকে কটাক্ষ করে কথা বলছি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তারপরে আপনারা বুঝবেন যে কেন আমি বলেছি এই কথাটি। কারণ দেখুন, ইদানিং সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর সেই ডিভোর্সের সংখ্যার কারণ হচ্ছে স্বামী তার স্ত্রীর যথার্থ হক আদায় করতে পারছে না। স্বামী হয়তো স্ত্রীকে রেখে এমন কোনো কাজ করে বা এমন কোনো জায়গার মধ্যে থাকে যেখানে স্ত্রীর কাছে আসা সম্ভব হয় না, বছরের পর বছর চলে যায়, স্ত্রীর হক সে আদায় করতে পারে না। তো একজন মেয়ে বিবাহিত জীবনে স্বামীর কাছ থেকে কি চায়? অবশ্যই তার স্বামীর আদর্শ হক চাইবে। বিবাহিত লাইফে সবারই একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা একজন প্রবাসী নারী কখনোই পূরণ করতে পারে না। কারণ তার যখন যেটা মন চায়, স্বামীকে নিয়ে ঘুরতে যাবে, এটা যদি তার মন চায় তাহলে সে পারবে না এটা, কারণ তার স্বামী বিদেশ থাকে, বছরের পর বছর চলে যায়, স্ত্রীর সেই স্বপ্ন কখনো পূরণ হয় না। তাই আপনার বোন অথবা আপনার মেয়ের যদি ভালো চান তাহলে প্রবাসীর কাছে কখনো বিয়ে দিবেন না। বিয়ে দিবেন তাদের কাছে যারা বিয়ের আগে প্রবাস করে এসে তারপর দেশেই থেকে যাবে, সে আর প্রবাসে যাবে না, এরকম ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন। তবে এরকম মানুষের কাছে বিয়ে দিবেন না যে প্রবাস থেকেই বিয়ে করেছে মেয়েকে, আবার দেশে এসে 1-2 মাস থেকে তারপর আবার প্রবাসে চলে গেছে। আসলে এটা কোনো জীবন হতে পারে না। এরকম পুরুষের কাছে কখনো মেয়ে বিয়ে দেবেন না যদি মেয়ের ভালো চান, যদি সংসারে উন্নতি চান বা কোনো ঝামেলা না চান। তো আশা করছি অবশ্যই আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।